three, four, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. 이상하고 아름다운. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবার কি খবর, কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। দেখতেই পারছো বাইরে যাচ্ছি। আজকে মূলত যাচ্ছি বাইরে ইফতার করতে। আজকে হচ্ছে 27 রোজা। তো সেই কারণে হঠাৎ আমাদের সবার প্ল্যান হলো যে আমরা আজকে বাইরে যাব, বাইরে ইফতার করতে যাব। তো আমার সাথে যাচ্ছে আমার বড় বোন, আমার সাথে আছে, আর আমার একটা ফ্রেন্ডও যাবে। তো ও অলরেডি সেখানে পৌঁছেও গিয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। ও আমি বলতেই ভুলে গিয়েছি, আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা মূলত আজকে যাচ্ছি বাঙালিয়ানা ভোজে। তো এইটা নারায়ণগঞ্জে নতুন এসেছে, সেই কারণে আমি চলে গেলাম ওদের ফুডগুলো ট্রাই করার জন্য। যেহেতু ওদের ফুডগুলো কিন্তু সবগুলোই বাংলা মিল থাকে, তো আমার ট্রাই করার খুব ইচ্ছে ছিল। আমি এমনিতে বাঙালিয়ানা ভোজের অনেকগুলোই ব্লগ দেখেছি, আর রিভিউ খুব ভালো। আর এখানে দেখো কত ভিড়, আজকে 27 রোজা। আমি ভেবেছিলাম হয়তো বা ভিড় জ্যাম কম থাকবে, কারণ হচ্ছে সবাই তো গ্রামে ঘুরতে যাবে এখন এই সময়। তো আমার মনে হয়েছে মানুষজন কমে যাবে, কিন্তু বের হয়ে দেখি যে অনেক মানুষ, অনেক অনেক বেশি। তো আমরা অলরেডি চলে এসেছি। তো রাস্তার এই পাশে আমরা নেমেছিলাম, রিক্সা ওই পাশে নামাতে হলে অনেক ঘুরতে হতো। তো যাই হোক, আমরা নিজেরাই রাস্তা পার হয়ে উপরে চলে গেলাম। আর নিচে অনেক ইফতারির স্টল বসেছিল। বাঙালিয়ানা ভোজটা মূলত 3rd ফ্লোরে। আর আমরা এবার একটু ফাস্ট এসেছি, কারণ হচ্ছে লাস্ট টাইম যখন বাইরে ইফতার করতে যাই আমরা কাছি ভাইতে গিয়েছিলাম, তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। তোমরা দেখেছিলে যে কতটা ভিড় ছিল, মানে সিট পাওয়ার মতো ছিল না। সেই কারণে এবার আমি 1 ঘন্টা আগে চলে যাই, যদি আবার রাশ থাকে সেই কারণে। কিন্তু যাওয়ার পর দেখি যে তেমন কোনো রাশ ছিল না। আমরা এখানে ওদের মেনুটা দেখছিলাম। আমি যদিও অলরেডি খাবার চুজ করে এসেছি কোনটা খাবো রিভিউ দেখে, যেহেতু এই বাঙালিয়ানা ভোজ নিয়ে কিন্তু অনেক ফুড রিভিউয়াররাই ভিডিও করেছে। তো আমি সেগুলো দেখে আমি মোটামুটি ডিসাইড করে রেখেছি যে আমি কোনটা খাবো। হ্যাঁ, আমি এই প্ল্যাটারটা খাবো, 350 টাকা বিফ প্ল্যাটার। এটার মধ্যে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি থাকবে, একটা ডিম ভাজি থাকবে, সাথে 3 পদের ভর্তা থাকবে, আর হচ্ছে ফিরনি থাকবে, গরুর কালাভুনা থাকবে। তবে কারোর যদি গরুর মাংসের থেকে চিকেন বেশি ভালো লাগে, তাহলে কিন্তু গরুর কালাভুনার জায়গায় চিকেনের অপশনও ওরা রেখেছে। আর আমার ফ্রেন্ড যে প্ল্যাটারটা অর্ডার করেছিল সেটার প্রাইস ছিল 270 টাকা। এটাতে থাকবে হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে গরুর কালাভুনা, আর কিছু ছিল না। ও আমারটার সাথে আবার বেগুন ভাজা ছিল, আমি ভুলে গিয়েছি, এইমাত্র ক্লিপসটা দেখে মনে পড়লো। আর আমার বোন নিয়েছিল ল্যাটকা খিচুড়ি, সাথে ডিম ভাজা ছিল, আর হচ্ছে গরুর কালাভুনা। ল্যাটকা খিচুড়ির প্ল্যাটারের প্রাইস ছিল 250 টাকা। এটার সাথে যদি চিকেন নেওয়া হতো তাহলে এটার প্রাইস আরও কমে যেত, 150 টাকা হয়ে যেত। ওদের খাবারগুলো মোটামুটি রিজনেবল ছিল। আর এখানে আমি টাইম দেখাচ্ছিলাম, কারণ হচ্ছে ওরা অলমোস্ট 1.5 ঘন্টা আগে আমাদের খাবারটা সার্ভ করে দেয়। আমরা ওদেরকে বলি যে ইফতারির 15 মিনিট আগে সার্ভ করলে ভালো হতো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওরা বললো ওদের নাকি খুব রাশ, অনেক লেট হয়ে যাবে, আজান দেওয়ার পরে অনেক পরে সার্ভ করতে হবে, যদি এতটা লেট করে ওরা সার্ভ করে অনেক কিছু বললো। তারপর তো আর কি, তারপরে খাবারটা ঠান্ডা হয়ে যায়। এখন আসি খাবারের টেস্টের ব্যাপারে।
খাবারের টেস্ট আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। বিশেষ করে যে কালা ভুনাটা সেটা ভালো লেগেছে। তবে বেগুন ভাজাটা আমার একদমই ভালো লাগেনি, কারণ বেগুনটা আমার মনে হচ্ছে খুব মোটা করে কাটা হয়েছে। তো সেই কারণে আমার মানে ভেতরটা একটু কাঁচা কাঁচা লেগেছে, ভালো লাগেনি। কিন্তু গরুর কালা ভুনাটা আমার খুবই ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। তো আমার এখানে খাওয়া দাওয়া মানে অলমোস্ট শেষ, আমার ফ্রেন্ডেরও খাওয়া শেষ। তো এখানে ল্যাটকা খিচুড়িটা আমি একটু ট্রাই করছিলাম যেটা কেমন। তো এই খিচুড়িটা আসলে ঠান্ডা হয়ে গিয়েছে, তো তাই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মানে অ্যাভারেজ লেগেছে। কিন্তু ভুনা খিচুড়ির সাথে বেশি ভালো লেগেছে, সেইটার সাথে মানে ভুনা খিচুড়িটা খুব ঝরঝরে ছিল। তো এখানে আমরা নিমু পানিও নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 50 টাকা। আমি খাইনি, আমার পছন্দ না, আমার ফ্রেন্ড নিয়েছে, ও খেয়েছে। আমি একটু ট্রাই করেছিলাম, ভালোই ছিল। এই লেবুর শরবত যেমন হয় আর কি তেমনই। আমার প্লেটারে যে ভর্তাগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে কালিজিরার ভর্তা, শুটকির ভর্তা, আর হচ্ছে মরিচের ভর্তা। তো আমি তো অত একটু স্পাইসি খাই না, মরিচের ভর্তাটা আমার খাওয়া হয়নি। শুধু শুটকির ভর্তাটা ট্রাই করেছিলাম, অ্যাভারেজ ছিল, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর কালিজিরার ভর্তাটা আমরা কেউই ট্রাই করিনি। তো আমি এই প্ল্যাটারটা নিয়েছি মূলত ডিম ভাজির জন্যই, আমার অমলেট খুব পছন্দ। ওদেরকে আলাদা করে অমলেট বলেছিলাম অ্যাড করা যাবে কি না, ওরা বললো যে না, এটা নাকি প্ল্যাটারের মধ্যেই শুধু ইনক্লুড থাকবে, আলাদা করে নাকি নেওয়া যাবে না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি মূলত কালীবাজারের দিকে। কালীবাজারের দিকে যাচ্ছি কারণ হচ্ছে সেখানে জামা বানাতে দিয়েছিলাম আমার, সেই জামা আনতে যাব। আর আমার ফ্রেন্ডও জামা বানাতে দিয়েছিল, ওর জামাও আনতে যাবে, সেই কারণেই যাচ্ছি সেখানে। বেশি একটা দূরে না, এই 2 মিনিট হাঁটতেই সামনেই কালীবাজার। তো যাওয়ার পথে আমরা একটা দোকানে থেমে যাই। এই দোকানটাতে অনেক ইয়াররিংস, তারপর অর্নামেন্টস সেল করছিল খুব অল্প প্রাইসে। তো আমরা যে দেখছিলাম যে কোনো একটা পছন্দ হয় কিনা। ইয়াররিংস ছিল অনেকগুলো, চুড়ি ছিল। এখানে আমরা কিছু নেক পিস ট্রাই করছিলাম। তো ফার্স্টে আমরা এই লকেটটা হোয়াইট কালারের মধ্যে আমার ফ্রেন্ড ট্রাই করছিল, দেখছিল কেমন লাগে। তো এটার সাথে ইয়াররিংও ছিল, এটার প্রাইস ছিল 350 টাকা। আর আরেকটা ট্রায়াল দিয়েছিল বাটারফ্লাইয়ের মধ্যে, এই বাটারফ্লাইটা আমাদের বেশি ভালো লাগে। এটার প্রাইস তুলনামূলক কম ছিল আগেরগুলো থেকে, এটার প্রাইস ছিল 250 টাকা। এটার সাথে কোনো ইয়াররিংস ছিল না, আগেরগুলোর সাথে আবার ইয়াররিংস ছিল। তো আমাদের বাটারফ্লাইটাই বেশি ভালো লাগে, তো আমরা এটাই ফাইনাল করি, তারপরে এটা নিয়ে নেই। আমরা চলে এসেছি কালীবাজারে। তো কালীবাজারে এসে তো আমি মানে চিনতেই পারছিলাম না, কারণ পুরো রাস্তা একদম বন্ধ করে দিয়েছে, কোনো রিক্সা যাওয়া আসা করবে না। পুরো রাস্তা জুড়ে দোকান বসেছে অস্থায়ীভাবে, যেহেতু ঈদ সেই কারণে আর কি। আর এত মানুষ ছিল, অনেক মানুষ ছিল এখানে। তো তাও মানে কম কম মানুষ দেখা যাচ্ছে, আর একটু সামনে এগোতে এত মানুষ, মানে দাঁড়ানো মানুষ যে হাঁটবে, হাঁটার জায়গাটা পর্যন্ত নেই। পুরো রাস্তা জুড়ে একদম দোকান বসেছে, আর অনেক মানুষ। আজকে 27 রোজা, তাও এত মানুষ মানে বলার মতো না। তো এখানে আমরা কিছু ফিঙ্গার রিং দেখছিলাম যে কোনোটা পছন্দ হয় কিনা, কারণ পুরো কালীবাজার জুড়েই তো এইসব দোকান বসেছে। তো আমরা দেখছিলাম যে কোনো ইয়াররিং বা আংটি পছন্দ হয় কিনা। এগুলোর প্রাইস খুবই কম ছিল, মাত্র 30 টাকা করেছিল। আমার ফিঙ্গারিং তেমন একটা ভালো লাগে না, মানে আমার এসব ফিঙ্গারিংয়ের প্রতি তেমন একটা ফ্যাসিনেশন কাজ করে না। তো আমি কিছু ইয়াররিংস দেখছিলাম যে কোনোটা পছন্দ হয় কি না। আমি এবার যেই ড্রেসটা কিনেছি সেটার সাথে ম্যাচিং করে কোনো ইয়াররিংস পাই কিনা আমি দেখছিলাম কম দামের মধ্যে। তো সেখান থেকে তেমন কোনো একটা পছন্দ করতে পারিনি। তো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, সামনের দিকে আগাতেই আমরা আরেকটা দোকান পেলাম এরকম ফিঙ্গার রিং, তারপর ইয়াররিংসের। 하루에 10번 내 맘이 움직여 이상하고 아름다운 느낌이 좋아 걱정되고
তো এখান থেকেও আমার বড় বোন কিছু ফিঙ্গার রিং ট্রাই করছিল আর আমার ফ্রেন্ডও কিছু ফিঙ্গার রিং ট্রাই করছিল। তো কিছু কিছু পছন্দ হয় মোটামুটি, যে অনেক বেশি ভালো লেগে গিয়েছে যে কিনতেই হবে, খুব ভালো লেগেছে তেমন কোনোটাই ভালো লাগেনি। মানে সবগুলোই ছিল মোটামুটির মধ্যে। এগুলোর প্রাইস একটু বেশি ছিল, এই রিংগুলোর প্রাইস ছিল 100 টাকা করে, সবগুলোই 100 টাকা ছিল। 느낌이 좋아 걱정되고 보고 싶은 이런 기분은 তারপর আমরা সোজা চলে যাই 3 তলাতে। তো সেখানে আমার ফ্রেন্ড ড্রেস বানাতে দিয়েছিল, তো ও ড্রেসটা নিতে এসেছিলাম আমরা। ওর ড্রেসটা নিয়ে তারপর আমার ড্রেসটা আনতে যাব। তো যেহেতু এটা ওর ঈদ ড্রেস, তাই আমি ভিডিওটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম যেন কালারটা বোঝা না যায়। আর যাই হোক, এটা ঈদ দেখা হয়ে গেলে কিন্তু ড্রেস পুরান হয়ে গেল। তো যাই হোক, তো আমার ড্রেসটা যেখানে বানাতে দিয়েছি এটাও একটু সামনেই। এটা একদম কুইন্সিডেন্স ছিল, আমি নিজেও জানতাম না যে ও যেখানে ড্রেস বানাতে দিয়েছে আর আমি যেখানে ড্রেস বানাতে দিয়েছি সেটা এত কাছাকাছি। তো আমার ড্রেস যে দেখি একদম রেডি, কিন্তু আমি এখানে আমার ড্রেসটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি যেন কালারটা বোঝা না যায়। এটা ঈদের দিন যেহেতু পরবো, বাইরে পরে বের হব, সেই কারণে আর কি আমি আর কালারটা বুঝতে দিলাম না। এটা ঈদের দিনই তোমাদের দেখাবো। তো ড্রেসটা দেখার পর আমার একটু প্রবলেম হয়েছে, কারণ সাইডে যে লেসটা দিতে বলেছি সেটা ভুল করে উপরে বসিয়ে ফেলেছে, এটা ভিতর দিক থেকে বসানোর কথা ছিল। তো তারপর আর কি করার, তারপর আমি বসে থেকেই বললাম যে এটা ঠিক করে দেন, তাহলে একদম ঠিক করিয়েই নিয়ে যাব। কিন্তু তাও বাসায় যে যখন আমি ড্রেসটা ট্রায়াল দিই, ড্রেসটা আমার অনেক বেশি ঢিলা হয়েছে আর অনেক লম্বা হয়ে যায় ড্রেসটা, মানে প্রপারলি ভালো মতো আমার ফিট হয়নি। তারপর কি করার, বাসায় যে আবার এসেছিলাম, এসে তারপর ঠিক করাতে দিয়ে আসি ড্রেসটা। এখনো ড্রেসটা আমার আর কাছে নেই। ওই মুহূর্তে তখন লেসটা আমি ঠিক করিয়ে বাসায় নিয়ে যাই যদিও, কিন্তু পরবর্তীতে এসে অনেক প্রবলেম হয়। তারপরে আবার বাহিরে যে ড্রেসটা ঠিক করাতে দিয়ে আসি। তো এই ড্রেসটা ঠিক করে দিতে চাঁদ রাতের আগের দিন দিবে বলেছে। আমি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিলাম বাসায় যেয়ে ট্রায়াল দেওয়ার পর, কারণ আমি এই ড্রেসটা অনেক পছন্দ করে বানিয়েছি, আমার ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল। তো ড্রেসটা এরকম ভালোভাবে ফিট হলো না, তারপর বেশি লম্বা হয়ে গেল, সেই কারণে আমার খুব আপসেট লেগেছিল। তাই সাথে সাথেই আমি আবার ঠিক করাতে দিয়ে আসি। তো জামা নিয়ে এখন আমরা রিক্সা করে যাচ্ছি হচ্ছে চাষারাতে। আর চাষারায় যাওয়ার কারণ হচ্ছে আমি একটা অর্গানিক মেহেদি কিনবো, সেই কারণে চাষারায় যাচ্ছি আল জয়নাল প্লাজাতে। তো আমার সবসময় ফেসবুক একটা পেজ আছে মেহেদি বাই মিমি, আই থিঙ্ক অনেকেই চিনে, এটা অনেক ফেমাস একটা ফেসবুক পেজ মেহেদির। ওদের মেহেদি অনেক ভালো হয়, কালার অনেক ভালো হয়। তো আমি সবসময় ওদের থেকে মেহেদি, অর্গানিক মেহেদি আনিয়ে তারপর ঈদে লাগাই। কিন্তু এবার আমার আনা হয়নি, মানে যখন আমি কিনতে যাব, যে সময়টা আমি ডিসিশন নিয়েছি যে না একটা অর্গানিক মেহেদি কিনবো, মানে আমার ফার্স্টে এবার আমার ইচ্ছা ছিল না যে অত একটা মেহেদি লাগাবো, এরকম কোনো ইচ্ছা ছিল না। কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমার মনে হলো যে না কিনি, একটা দুটো কিনি। তো সেই কারণে পরে লাস্ট মোমেন্টে যখন ডিসিশন নিয়েছি তখন ডেলিভারি অফ করে দিয়েছে আউটসাইড ঢাকাতে। তো সেই কারণে নিতে পারিনি। তো তারপর দেখলাম যে আমাদের এখানে নারায়ণগঞ্জের একটা পেজ আছে অর্গানিক মেহেদির, তো ওরা আবার এই আল জয়নাল প্লাজাতে সেল করছে, ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। তো সেটা দেখার মাধ্যমে আমি ডিসিশন নিলাম, ঠিক আছে তাহলে এই অর্গানিক মেহেদিটা ট্রাই করে দেখি কেমন কালার হয়। এই অর্গানিক মেহেদিটা কিনলাম, জানি না কেমন হবে, ইউজ করে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। সচরাচর কিন্তু আমার এইভাবে অর্গানিক মেহেদি কেনা হয় না। মেহেদি কেনার কথা ছিল আমার 3টা, মানে আমি মোটামুটি 3টা অর্গানিক মেহেদি কেনার প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওদের একটাই ছিল স্টকে, কালকে নাকি আবার স্টকে আনা হবে। তো সেই কারণে আপাতত আমি একটাই কিনে নিয়ে গেলাম। আর এর আগে তো ওদের মেহেদি আমি ইউজ করিনি, তো এবার দিয়ে দেখবো যে কেমন কালার হয়। আর মেহেদির প্রাইস পড়েছে হচ্ছে আমার 130 টাকা। ছোট কোনো পাওয়া যায়, সেটার প্রাইস হচ্ছে 80 টাকা।
তো সব শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর দেখতেই পারছো কত সুন্দর লাইটিং করেছে। এটা আমাদের বাসার সামনের রাস্তা। আসলে পুরো এলাকায় এরকম লাইটিং করেছে, চাষারা থেকে শুরু করে সব এলাকাতেই আমি দেখলাম যে এত সুন্দর করে এবার লাইটিং করেছে। তো আমার খুবই ভালো লাগছিল, একটা ঈদের আমেজ পাচ্ছিলাম। তো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো আশা করছি তোমাদের এবারে ঈদ অনেক ভালো কাটবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।